ইসলামের মধ্যে প্রত্যেক মুসলমানের এই আকীদাটা আছে যে দুনিয়ার জীবনটা খুব সংক্ষিপ্ত এবং এই দুনিয়ার জীবন চিরস্থায়ী জীবন নয়। প্রত্যেককেই মৃত্যু গ্রহণ করতে হবে এবং মৃত্যুর স্বাদ সবাইকে চাকতে হবে এবং মৃত্যুর পর এরকম একটা জিন্দেগি ও জীবন আমাদের শুরু হবে যেটা কখনোই শেষ হবে না। আর যত লোকজন এই দুনিয়াতে এসেছে এবং আসবে সবাইকে একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আর এরকম না যে যখন আমরা মৃত্যুগ্রহণ করব আমাদের মরার পর আমরা বাস মরে যাব এবং মাটির সাথে মিশে যাব, এরকমটা নয়। বরঞ্চ কিয়ামত প্রতিষ্ঠিত হবে এবং আমাকে আপনাকে সবাইকে দ্বিতীয়বার জীবিত করা হবে। আর এই আকীদাকে মানা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যদি কোনো মুসলমান এটাকে যদি না মানে যে আমাকে মৃত্যুর পর আবারও জীবিত করা হবে, তবে সে মুসলমান নয়। যেরকম ভাবে আল্লাহকে মানা এবং আল্লাহকে এক মানা, আরো যেরকম রসুলকে মানা, কোরআনকে মানা জরুরি দরকার, তাকদীরকে মানা জরুরি, ঠিক তেমনি ভাবে এই কথাটাকেও মানা জরুরি যে আমাদেরকে মৃত্যুর পর আবারও জীবিত করা হবে। চাহে এই কথাটা আমার আপনার মাথায় ধরুক চাই না ধরুক, তো আমাদের সবারই এই আকীদা রাখা জরুরি যে প্রত্যেককেই মৃত্যুর পর আবার জীবিত করা হবে আর আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। চাহে সে ধনী হোক, কমজোর হোক, চাহে সে মুসলমান হোক, কাফির হোক, টাউনে থাকুক বা গ্রাম অঞ্চলে থাকুক, সবাইকে আল্লাহর দরবারে হাজির হতে হবে। আর ওই দিন সবাইকে 5টা প্রশ্ন করা হবে। এরকম নয় যে মৃত্যুর পর শুধু জীবিত করবে, জীবিত করার পর আল্লাহর দরবারে হাজির হতে হবে। আর এই দুনিয়ার জিন্দেগি আমি আপনি কিভাবে কাটিয়েছি সেটার উত্তরও আমাকে আপনাকে দিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুত বড় ইহসান যে আমাকে আপনাকে এই দুনিয়াতেই বলে দিয়েছেন যে আখিরাতে আমাকে আপনাকে কি প্রশ্ন করা হবে, যাতে করে আমি আপনি তৈরি করে যেতে পারি আর ওই প্রশ্নের উত্তর আমরা ঠিকভাবে দিতে পারি। আপনি দেখেন, যখন কোনো স্কুলে কোনো এক্সাম শুরু হয় তখন যেটাকে আমরা ইম্পর্টেন্ট ভেবে পড়ি সেটাই যদি ওই কোশ্চিন পেপারে আসে তাহলে আমাদের কিরম খুশিটা হয়। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্নগুলির কথা আমাকে আপনাকে বলে গিয়েছেন, এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই যে এই প্রশ্নই আমাদেরকে করা হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুত বড় ইহসান যে আমাকে আপনাকে মৃত্যুর আগেই ওই প্রশ্নের ব্যাপারে বলে গিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন কোন আদম সন্তানের পাও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে সরবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্ন না করা হবে। তার মধ্যে থেকে প্রথম প্রশ্নটা হলো আন উমরিহি ফিমা আফনা, যে আমি যে তোমাকে জীবনটা দিয়েছিলাম তুমি এই জীবন কোন রাস্তায় কাটিয়েছো। যে আমি তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, শক্তি দিয়েছি, জ্ঞান দিয়েছি, এগুলো কোন রাস্তায় কাটিয়েছো, তোমার জীবনকে তুমি কোন রাস্তায় কিভাবে কাটিয়েছো, তোমাকে যে 40 বছর 50 বছর যে তোমাকে জীবনটা দিয়েছিলাম এই জীবন তুমি কোন রাস্তায় দিয়েছো, জবাব দিতে হবে, উত্তর আমাকে আপনাকে দিতে হবে। এরকম নয় যে প্রশ্ন হবে আর আমরা বলে দিব যে মজ মস্তিতে উড়িয়ে দিয়েছি, এরকম কোনো হবে না। আমাকে আপনাকে জবাব দিতে হবে যে নামাজ ঠিক টাইম মতো পড়েছে কিনা, রোজা রেখেছো কিনা, কোরআন পড়েছো কিনা, জবাব আমাকে আপনাকে দিতে হবে। তারপরে দ্বিতীয় প্রশ্নটা যেটা হবে সেটা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যে তুমি তোমার জওয়ানি, তোমার যৌবনকালকে তুমি কোন রাস্তায় কাটিয়েছো। এই যৌবনকালটা এটা উত্তেজনার সময়, আর শয়তান
এই সময়টাকে খারাপ কাজে, ভুল রাস্তার দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। এই জওয়ানিরও আমাকে আপনাকে হিসাব দিতে হবে। এই জওয়ানির মধ্যে মানুষ অনেক কাজ করতে পারে, সে নেক কামের মধ্যেও এগিয়ে যেতে পারে, আল্লাহর দরবারে উঁচা মাকাম সে হাসিল করতে পারে, যদি এই জওয়ানিকে, এই যৌবনকালকে সে সঠিক রাস্তায় সে কাটায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাশরের ময়দানে 7 ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে জায়গা দেওয়া হবে। তার মধ্যে থেকে একজন ওই যুবককে যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, তাকে আল্লাহর আরশের নিচে জায়গা দেওয়া হবে। আর জওয়ানির ইবাদত, এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে খুব পছন্দনীয়। জবাব দিতে হবে যে আপনি আপনার যৌবনকালকে কোথায় কাটিয়েছেন, সবাইকে জবাব দিতে হবে। আজকে আমরা দেখি, একবার চিন্তা করে দেখি যে আমরা আমাদের যৌবনকালকে কোন রাস্তায় কাটিয়েছি বা কোন রাস্তায় কাটাচ্ছি, আমরা আমাদের আখিরাতের জন্য কি তৈরি করলাম, আর এই জওয়ানিকে, এই যৌবনকালকে আমরা কোথায় খরচ করলাম, কি কি ব্যস্ততার মধ্যে কাটালাম, প্রত্যেক ব্যক্তিকে এর উত্তর দিতে হবে। আজকে আপনি দেখেন যত যুবকরা আছে তাদের ব্যস্ততা একবার দেখেন। কেউ খেলার মধ্যে আছে, কারো মাথার মধ্যে এটা যে সারাদিন ক্রিকেট খেলাই দেখছে, কেউ ঘন্টা ঘন্টা মোবাইলের মধ্যে চলে যাচ্ছে, কেউ ফিল্ম হাবি যাবি মানে গুনার মধ্যে লিপ্ত। এই জওয়ানির সময় খুব একটা দামি সময়, আর এই সময়কে আজকে আমরা বেকার কামের মধ্যে আমরা নষ্ট করে দিচ্ছি বা গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। কিয়ামতের দিন সবাইকে এই যৌবনকালের হিসাব আমাকে আপনাকে দিতে হবে। এই যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 ব্যক্তিকে নিজের আরশের ছায়ার নিচে জায়গা দিবে, তার মধ্যে থেকে একজন হলো যে যৌবনকালকে আল্লাহর রাস্তায় কাটিয়েছেন। এই হাদিসটা আমাদের মুরব্বীরা যারা আজকে শুনে তারা খুব আফসোস করে যে কি করেছি আমরা, সময়কে কিরকম ভাবে গুনাহের মধ্যে কাটিয়ে দিয়েছি। তোমরা এই যৌবনকালকে তোমরা ইবাদতের মধ্যে কাটাও, তুমি তসবির মামুল বানিয়ে নাও, তবে তুমি তোমার ভবিষ্যতে বহুত বড় নেকির হকদার হয়ে যাবে তুমি। তৃতীয় প্রশ্ন আমাকে আপনাকে যেটা করা হবে, ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবা, যে তুমি তোমার মালকে কেমন ভাবে কামাই করেছো, হালাল ভাবে কামাই করেছো, হারাম ভাবে কামাই করেছো, কাউকে ধোকা তো দেও নেই, কারো হক তো মেরে খাও নেই, চুরি তো করো নাই। এই সব জিনিসের জবাব আমাকে আপনাকে দিতে হবে। আজকে মানুষ বেশি টাকা পয়সার জন্য, বেশি টাকা পয়সা উপার্জন করার জন্য মানুষ হালাল এবং হারামকে ভুলে গিয়েছে। মানুষের মধ্যে শুধু এটাই চিন্তাধারা এসে গেছে যে কিরকম ভাবেই হোক, যেভাবেই হোক আমার কাছে যাতে বেশি পয়সা আসে, হারাম ভাবে হোক আর হালাল ভাবে হোক। বহুত লোক আছে যারা সুদি কারবার করে বা সুদ নেয়। তো সুদ নেওয়া এবং দেওয়া, এই সুদি কারবার করা আল্লাহ এবং আল্লাহর রসুল এদের উপরে লানত করেছেন। চাহে হালাল অল্প হোক তবে ভালো। এই জন্যে আমাদের সবাইকে হারাম থেকে বাঁচতে হবে। চতুর্থ প্রশ্ন যেটা আমাকে আপনাকে করা হবে সেটা হলো অফিমা আনফাকাহু, যে আমি যে তোমাকে এই মাল সম্পদ, ধন সম্পদ যে দিয়েছি, তুমি এই ধন সম্পদকে তুমি কোন রাস্তায় খরচ করেছো? তুমি কি এই তোমার ধন সম্পদকে তুমি হালাল রাস্তায় খরচ করেছো, হালাল ভাবে খরচ করেছো, না হারাম রাস্তায় খরচ করেছো? এর উত্তরও আমাকে আপনাকে দিতে হবে। এই জন্যে আমরা আমাদের নিজের ধন সম্পদকে ঠিক জায়গা মতো খরচ করব। আর শেষ প্রশ্ন যেটা করা হবে সেটা হবে ওয়ামা জামিলা ফিমা আলিমা, যে তুমি যেসব দিনের ব্যাপারে তুমি যা জানতে, তুমি তার উপরে কতটুকু আমল করেছো। এই 5টা প্রশ্ন আমাকে আপনাকে কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে করা হবে, সবাইকে করা হবে। আর যতক্ষণ পর্যন্ত
এই প্রশ্নের উত্তর আমি আপনি দিব না ততক্ষণ পর্যন্ত কারো পাও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে সরবে না। তো আমাদের সবারই দরকার যে আমরা এই প্রশ্নের উত্তরের তৈরি আমরা করে যাই এবং আমরা আখিরাতের চিন্তা করি। কারো কবরে কেউ যাবে না, সবাইকে একা একা কবরে যেতে হবে। আমরা যতদিন থেকে আমরা বুঝ হয়েছি ততদিন থেকে আমরা দেখতে চলে এসেছি যে মানুষ মারা যাচ্ছে, কবরে মাটি দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও আমাদের মধ্যে আখিরাতের কোনো ফিকির নাই, কবরের কোনো ভয় নাই। এর মানে কি? এর মানে একটাই যে আমার আপনার মধ্যে ইমানের কমজোরি আছে। যতটুকু ইমান আমার আপনার মধ্যে থাকা দরকার অতটুকু ইমান আমার আপনাদের মধ্যে নাই। সবসময় নিজের চিন্তা করা দরকার। আরেকজন কি করতেছে সেটা দেখার আগে নিজের চিন্তা করা দরকার যে আমি কি করতেছি, আমি যে আমল করতেছি এই আমলের দ্বারা আমি কি আখিরাতে বাঁচতে পারবো কিনা, এই চিন্তা আমাদের বেশি বেশি করা দরকার। যখনই আমরা নিজের চিন্তা অপরের চিন্তার আগে নিজের চিন্তাটা করব, তো ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে মদদ হবে এবং আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমলের তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদেরকে ভুল কাজ থেকে, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন।